বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কনস্যুলেট দুবাই আয়োজন করেছে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা। শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। আয়োজনে 2021, 2022 ও 2023 সালে বাংলাদেশ সরকার নির্বাচিত 81 জন সিআইপি ও বিভিন্ন ক্যাটাগরিতে 51 জন প্রবাসী বাংলাদেশিকে রেমিটেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এ সময় দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রবাসীদেরকে বিভিন্নভাবে সম্মানিত করতেছে। সেই হিসাবে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ বড় জিনিস নয়, বড় জিনিস হলো সম্মানিত করা। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যারা অবস্থান করতেছেন তারা কাজ করে যাচ্ছে। এই সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্স প্রেরণের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল, আমরা ইতিমধ্যে প্রথম অবস্থানে চলে এসেছি। এ ধরনের আয়োজনের ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেমিটেন্স উৎসব করার মাধ্যমে, রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে এটা যেমন আমাদের প্রবাসীদের মধ্যে দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠানোতে সহযোগিতা করে, তেমনিভাবে আমরা আশা করি বাংলাদেশের যেসব মিশন বিভিন্ন দেশে আছে তারাও এই ধরনের উদ্যোগ নিলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এগিয়ে আসবে। সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন প্রায় 1.2 মিলিয়ন। এরা সবাই যদি বাংলাদেশে রেমিটেন্স লিগ্যাল করলে পাঠান, এতে করে বাংলাদেশ যেভাবে সমৃদ্ধশীল হবে সে সাথে আপনারাও সম্মানিত হবেন। বক্তারা বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে নিজ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের সঙ্গে বাড়বে নিজেদের সম্মান। সামদানি প্রত্যয়, RTV।